অনেক ওয়েলকাম। আগের পার্টে তোমরা দেখলে ট্রেনে আমরা কত মজা করতে করতে এসেছি। আর আমরা এখন কাটরা জংশনে নেমেছি, কারণ এই ট্রেনটা এখানেই দেবে। এখান থেকে আমাদের বাসে করে নিয়ে যাবে হচ্ছে অযোধ্যা ধাম। তো এই যে আমাদের সব লোক, আমরা সবাই মিলে এখন বাসে ওঠার জন্য এগিয়ে যাচ্ছি। ওদিকে অ্যালাউন্স করছে যাতে আমাদের কোনো অসুবিধা না হয়, তাই আমরা নিয়ে যাচ্ছি তারা। তো চলো এখন দিকে যাই। দেখতে পাচ্ছ সবার মনে কতটা উৎসাহ নিয়ে তোমার রামলালার কাছে যাচ্ছে, যেহেতু রামলালা 500 বছর পর তার বাড়িতে ফিরেছে, সেই আনন্দে আমরা সবাই মিলে যাচ্ছি। আর এই যে এই বাসগুলো দেখছো সবই হচ্ছে ওই টিকিটের মধ্যে আমাদের ফ্রি, সবই ফ্রি ভাবে নিয়ে যাচ্ছে। আর দেখো হচ্ছে অযোধ্যার রাস্তাগুলো কতটা পরিষ্কার পরিচ্ছন্ন আর কতটা সুন্দর। তো এইভাবে যাচ্ছি, আর কোনো রকম আমাদের অসুবিধা হচ্ছিল না। তোমাদের হচ্ছে প্রচুর গাড়ি দেওয়া হচ্ছিল। তো এই যে এই রাস্তাটা গোটাটাই যখন রাম মন্দির উদ্বোধন হয়েছিল তখন সাজানো হয়েছিল। আর ওই দেখো ওদিকে হচ্ছে সরজ নদী। তো আমরা প্রায় চলে এসেছি। আর হচ্ছে বাসের মধ্যে প্রচন্ড রামলালার গান চলছে, আর এখানে এসে না অনেক নতুন নতুন গান শুনছি। আর দেখো তোমার হচ্ছে গঙ্গাটা কি সুন্দর লাগছে। তো এখানেই আবার সন্ধ্যাবেলা আসবো। তো এখানেই তোমার হচ্ছে কন্ট্রাক্টর ছিল, সে আমাকে বলে বলে দিচ্ছিল কখন কোন জায়গায় আসলে ভালো হবে। এতটাই ভালো মানে ব্যবহার, তো মানে বলে বোঝানো যাবে। তো আমাদের প্রচন্ড সাহায্য করেছে সবাই। তো এখানে লোকজনও প্রচন্ড ভালো। তো বলছিল তোমার এই লতা মঙ্গেশকর চক এখানেই 2 মিটারের মধ্যেই সবকিছু। তো আমার আবার দেখাচ্ছিল এই যে এই দিকে ওই রাস্তাটা, এটা হচ্ছে গেলেই হচ্ছে রাম মন্দির দর্শন পাবে। এই ঘাটেই আসতে হবে। এইদিকে যেই ঘাটটা আছে না, এই ঘাটেই হচ্ছে সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি হয়। তো তার জন্য সব বলছিল। তো আমরাও মানে দেখছিলাম। তো বলছিল এই গাড়িতে করেই আবার নিয়ে আসবে আমাদের এখানে। প্রথমে টেন্টে নিয়ে যাবে, যেহেতু আমরা টেন্টে থাকবো। বলছে ওখানে একটু রেস্ট নাও, তারপর আবার হচ্ছে এই যে দেখো সামনে যেই গেরুয়া কালারের গাড়িগুলো যাচ্ছে সবই কিন্তু মানে হচ্ছে যারা হচ্ছে 1400 টাকা দিয়ে গভর্নমেন্টের মানে টিকিটটা কেটেছে মানে সরকারিভাবে তাদেরই। তো এই দেখো এটা হচ্ছে লতা মঙ্গেশকর চক। আর প্রধানমন্ত্রীকে তোমার অনেক অনেক ধন্যবাদ, এরকম একটা ব্যবস্থা করে দিয়েছে, তার জন্য সবাই আমরা আসতে পারছি। অনেকে তো এরকম ওখানে গিয়ে থাকবো কোথায় কিভাবে এই ভেবে না আসতেও পারে না। তো তার জন্য হচ্ছে এই যে উদ্যোগটা নেওয়া হয়েছে তার জন্য প্রধানমন্ত্রীকে অনেক ধন্যবাদ। তো দেখো একদম আমরা এখন টেন্টের দিকে যাচ্ছি ওইখানে। আর এই দেখো এগুলো না রাতের বেলা আলো জ্বলে আর এতটা সুন্দর লাগে যে মানে পুরো রাস্তাটা একদম অন্যরকম লাগে, এত সুন্দর লেগেছে তোমাদের ধারণার বাইরে। দেখো গোটা রাস্তাটা কিভাবে সাজানো রয়েছে। তো আমরা দেখতে দেখতে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা নেমেও পড়ছি। তো আমরা এই বাস থেকে নেমেছি। তো এখন আমরা যাব টেন্টের দিকে। তো চলো এখন যাব টেন্টের দিকে। সামনে 400 মিটার গিয়ে ডান দিকে পঞ্চবটিতে বারবার মাইকে অ্যানাউন্স করে দিচ্ছে কে কোন ট্রেনে থাকবে। আর দেখো সবার গলায় আই কার্ড গুলো কিন্তু অন্য রকমের টিকিটের, যেহেতু নিজেদের লোক চিনে নিতে সুবিধা হয় এত ভিড়ের মধ্যে, কারণ অনেক রাজ্য থেকে লোক এসেছে। তো ট্রেনটা ঢুকে পড়েছিলাম, এই যে আমাদের ট্রেন। তো তোমাদের পরে টোটাল দেখাবো। তো এখন যেহেতু লেট হয়ে গেছে, সন্ধ্যা আরতি স্টার্ট হয়ে যাবে, তো আমি আবার রেডি হয়ে বেরিয়ে পড়েছি। চাদরে হবে তো হাওয়া দিচ্ছে কি আমি জানি না, আমার তো মেঘলা আকাশ আর লাইট গুলো জ্বলছে, এতটা সুন্দর লাগছে। তো দেখো এই যে আমরা সবাই মিলে এখন যাচ্ছি গঙ্গার ঘাটে। ওই যে আমাদের সব লোক গঙ্গার ঘাটে। তো দেখো সবাই এই সেই লতা মঙ্গেশকর চক, কত সুন্দর লাগছে জায়গাটা। তো এই যে হচ্ছে সরজ নদী, এপার হচ্ছে তোমার আরতি হয়, আর এপাশে হচ্ছে রেজাল্ট লাইটিং শো হয়। দুটো ঘাটের নামটা আমি এখন ভুলে গেছি, তোমাদের পরে বলে দেবো। তো চলো আগে আরতিটা দেখি।
রামকিপরি ঘাট। তো সন্ধ্যা আরতি পরেই এই ঘাটে তোমার রেজাল্ট লাইটিং শো শুরু হবে। রামায়ণের কিছু অংশ এই ঘাটে দেখানো হয়। আর দেখো লাইটিং গুলো জ্বলে উঠতেই কতটা সুন্দর লাগছে এই ঘাটটা। রামকিপরির ঘাটটা একদম অসাধারণ সুন্দর। এখানে তোমার 8 ঘন্টার মতো রেজাল্ট লাইটিং শো হয়। তো তোমরা সঙ্গে থাকো ও দেখতে থাকো। লাইটিং শো দেখে আসার পথে এখানে ছোট ছোট কয়েকটা মন্দির আছে, কিন্তু অসাধারণ সুন্দর, সেইগুলো আপনারা দর্শন করতে পারেন। তো এই যে এটা হচ্ছে ছোট্ট রাম মন্দির, কিন্তু খুবই সুন্দর আর ভিতরটা প্রচন্ড শান্ত ও খুবই সুন্দর। দেখো এখানে রাম লক্ষ্মণ ও সীতা রয়েছে। তো এখন আমরা সরজু নদীর ঘাটে বসে বসে চা খাচ্ছি। তারপর আমাদের বাস করে নিয়ে যাবে। তো লাস্ট বাস হচ্ছে 9টা। তার আগে চা খেয়ে এখান থেকে বেরিয়ে যাবো। এখন 8টা। আমরা চা করে আবার সেই বাসে করে আমরা চলে আসলাম টেন্টের দিকে। তো টেন্টে আসার পরেই দেখছি এখানে খাবার দিয়ে দিয়েছে। তো এইখানে আমরা তাই এখান থেকে খেয়ে নেব, তার জন্য আমরা থালা নিয়ে চলে এসেছি। কিন্তু এত লোকজন, এত ভিড়, কিন্তু সেইভাবে কোনো লাইন নেই। তো এখানে কিন্তু সবই নিরামিষ খাবার দেওয়া হবে। তো এখানে দিয়ে দিয়েছে ডাল, পুরি, সবজি, চাটনি, তারপর ছিল তরকা। তো এখানে অনেক কিছু ছিল। এবার যে যা খাবার নিয়ে সবার টেবিলে আসতে হবে, টেবিলে বসে খেতে পারো তোমরা যেভাবে খুশি। কিন্তু একটুও লাইন নেই, এত সুন্দর পরিষেবা দিয়েছে সত্যি। গাইস আমরা বিয়ে বাড়ির মতো খাচ্ছি, খাবার দাবার একদম কোনো কথা হবে না, সব খাবার দাবার একদম ওকে। আর একদম বসে একদম খাচ্ছি। তো ছিল তরকা, ডাল, তারপর পুরি, হালুয়া। তো খাবার দাবার নিয়ে কোনো কথা হবে না, এখানে ব্যবস্থা নিয়েও কোনো কথা হবে না, এতটাই ভালো। যারা এখনো আসোনি তারা প্লিজ আসো, এখানে থাকো, দেখো। তো সমস্ত খাবারই বিনামূল্যে পাওয়া যাচ্ছে এখানে। তো গাইজ আমরা খাওয়া দাওয়া করে আমাদের টেন্টে চলে এসেছি। এটা হচ্ছে আমাদের টেন্ট, এদিকে সব মহিলারা আর ওইদিকে সব পুরুষরা। তো এইভাবে আজকে টেন্টে আমরা থাকবো, আর কালকে তো আমরা বেরিয়ে যাব। তো চলো এই ব্লগটা এখানেই শেষ করছি। কাল সকালে আবার রাম মন্দিরে যাব। তো তৃতীয় পর্বে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে রাম মন্দিরে যেয়ে। তো আজকের মতো টাটা।